নকল সিগারেট এবং নকল ব্যান্ডরোল। মেহেরপুরে ভোক্তাধিকার ও জেলা প্রশাসনের অভিযানে ৬৯,০০০ টাকা জরিমানা আদায়। মেহেরপুর জেলা প্রশাসন ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৭টি দোকানে ৬৯,০০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। আজ মঙ্গলবার ৯ জুলাই দুপুরের দিকে মেহেরপুর শহরের বড় বাজার ও হোটেল বাজারে এই অভিযান পরিচালনা করা হয়। এই অভিযানে মেহেরপুর জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবির হোসেনের নেতৃত্বে মেহেরপুর শহরের হোটেল বাজার এবং বড় বাজারে অভিযান পরিচালনা করা হয়েছে। এ সময় সিগারেটের মোড়ক ঠিক না থাকায় এবং বিদেশি ব্র্যান্ডের সিগারেটে শোলক ফাঁকি দিয়ে বিক্রি করায় ৫টি দোকানে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ১৫,০০০ টাকা জরিমানা করেন। অন্যদিকে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সজল আহমেদের নেতৃত্বে ২টি দোকানে ভ্রাম্যমাণ অভিযানে মেয়াদ উত্তীর্ণ ফিড ও আটা বিক্রি ও সংরক্ষণের অপরাধে শহরের বড় বাজারের সন্তোষ বীজ ও খাদ্য ভাণ্ডারের ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ২০০৯-এর ৩৭ এবং ৫১ ধারায় ৫০,০০০ টাকা জরিমানা আদায় করে এবং শহরের হোটেল বাজারে রীতা স্টোরে একই আইনের ৩৭ ও ৪৫ ধারায় ৪,০০০ টাকা জরিমানা আদায় করে। মেহেরপুর জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সজল আহমেদ বলেন, হোটেল বাজার ও বড় বাজারে মোট ৭টি দোকানে ৬৯,০০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে। এই মেহেরপুরের হোটেল বাজার এবং বড় বাজার এলাকাতে পরিচালিত হয়। তো এখানে আমরা বিভিন্ন প্রতিষ্ঠান যেমন নকল সিগারেট এবং বিভিন্ন নিত্য প্রয়োজনীয় পণ্যের প্রতিষ্ঠানের উপর তদারকি করি। তো এ সময় আমরা বেশ কিছু প্রতিষ্ঠানকে বিভিন্ন অনিয়মের অপরাধে জরিমানার আওতায় এনেছি। এছাড়া মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রয়ের অপরাধে একটা প্রতিষ্ঠানকে ৫০,০০০ টাকা জরিমানা করা হয়েছে। সেই সাথে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ কর্তৃক এই নকল সিগারেট এবং নকল ব্যান্ডরোল এগুলোর অপরাধে বেশ কয়েকটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে এবং এ সমস্ত অন্যায় এবং নিত্য প্রয়োজনীয় পণ্য দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।